আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, থার্মোকল দিয়ে কিভাবে আপনারা হালুট বিট বানাবেন সেই জন্য নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমরা দুটো পিলারের মাঝে যে হালুট বিটগুলো করে থাকি, 1.5 ইঞ্চি পর যে হালুট বিটগুলো মাঝে থাকে, সেই বিটগুলো আমরা যেগুলো করে থাকি, কিভাবে সঠিকভাবে অল্প টাইমের মধ্যে আপনারা করবেন সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। সেই জন্য বলছি, যারা নতুন মিস্ত্রি আছেন, এই সমস্ত কাজগুলো জানেন না, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। চলুন দেখে নেন কীভাবে কাজটা আমি করছি। সেই জন্য আমি নিচে 6 ইঞ্চি পাটা দুই সাইডে মেরে নিচ্ছি, যাতে অসুবিধা না হয়। গোল পিলার এবং চৌকোনা পিলারে আপনারা সেটিং করতে পারেন। মনে রাখবেন, পিলারটা যেরকম মাপ হবে সেরকম আপনারা এই টেক্সচারটা বানিয়ে নেবেন। নিচে বানিয়ে নিলে কী হবে, আপনাদের অল্প টাইমের মধ্যে ওইখানে আপনারা যিনি ফিটিং করে নিতে পারবেন। অবশ্যই কথাটা বুঝতে পারছেন। এইখানে আপনারা যদি বানিয়ে নেন, সমানভাবে ওই পিলারটাকে মেপে নেবেন, তার বাদে এই নিচে আপনারা বানিয়ে নেবেন। তার মধ্যে আপনারা থার্মোকল দিয়ে সঠিকভাবে এই জায়গায় বানিয়ে নিতে পারেন, অথবা ওইখানে ফিট করে বানিয়ে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন। চলুন আর কথা বাড়াবো না, কিভাবে থার্মোকল দিয়ে বানাই সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন খেয়াল করুন ভিডিওটা। সেই জন্য ভিডিওটা লং হতে চলেছে, সেই জন্য ভিডিওটা একটু টেনে দিয়েছি, যাতে স্পিড করে দিয়েছি, যাতে অল্প টাইমের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি এবং অল্প টাইমের মধ্যে দেখাতে পারি। সেই জন্য একটু ভিডিওটা টেনে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমরা এই যে এইখানে নিচেই বানিয়ে নিচ্ছি থার্মোকল দিয়ে, ওইখানে আমরা যে সেটিং করে দেবো, সেই জন্য আমরা নিচে বানিয়ে নিচ্ছি মাপজোক করে, ওইখানে যেয়ে সেটিং করে নেব। আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা করতে পারেন, ওখানে সেটিং করে নিতে পারেন। এই যে আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, আমরা ঢাল করে থার্মোকলটা কেটে নিয়েছি। এই জন্য ভিডিওটা লং হয়ে যাবে বলে সম্পূর্ণ ভিডিও দেখাইনি। আপনারা আমার আইডিতে গিয়ে থার্মোকলটা কিভাবে কাটতে হবে সেই জন্য ভিডিও ছাড়া আছে, আপনারা আইডিতে গিয়ে দেখে চলে আসবেন। একটা ভিডিও অনেকটা লং হলে আপনারা বুঝতে পারছেন, লং ভিডিও কেউ দেখবে না, সেই জন্য অল্প টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আপনারা পরে ভিডিওতে দেখে নেবেন, আমার ভিডিওতে ছাড়া আছে। আমি ঢাল করে কেটে নিয়েছি, যাতে কোনটা দেখবেন সেটিং ভালো হয় সেরকম করে ঢাল করে কেটে নেবেন। একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি, যাতে আপনাদের অল্প টাইমের মধ্যে দেখা হয়। সঠিকভাবে কাজটা করলে অবশ্যই দেখতে সুন্দর হবে, সেই জন্য আমরা নিচেই করার চেষ্টা করছি। ক্যামেরাটা হেভি আপ ডাউন করছে, এই জন্য কিছু মনে করেন না। পুনরায় যে ভিডিওগুলো বানানো হবে অবশ্যই কোয়ালিটি ভালো হবে। আজকে আপনাদের সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, তার জন্য সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তাই চলুন, এই যে প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন ফর্মাটা বানানো হচ্ছে। ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আর আপনারা যেরকম করে ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে আপনারা করলে অবশ্যই কাজটা সফলভাবে করতে পারবেন। এই যে দেখুন, আমরা কাজটা করেছি। অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমরা নিচে বানিয়ে নিয়েছি, তার বাদে এই যে গোল থাম দুজনই আমরা এখানে সেটিং করে নিচ্ছি। আপনারা এখানে সেটিং করেও মারতে পারেন এবং নিচেতেও মারতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই মাপটা সঠিকভাবে রাখবেন, না হলে
অ্যাডজাস্ট হবে না। সেই জন্য আমরা মাপ করে নিয়েছি এবং এই যে আমাদের স্পিড লেভেল, যেটা মাটাম লেভেল বলা হয়, সেটা আমরা এখানে দিয়ে দেখে নিচ্ছি যাতে লেভেলটা সঠিকভাবে হয়। দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমার হাতে এটা লেভেল 40, এই যে আমি দেখে নিচ্ছি থার্মোকলের উপরে যে কীভাবে আছে, সেভাবে আপনারা সঠিকভাবে দেখে নেবেন, ওটা যেন কাত হয়ে না থাকে, তাহলে দূর থেকে জিনিসটাকে খারাপ লাগবে, ব্যাকেটারে লাগবে, বিটগুলো সুন্দর হবে না। সেই জন্য আপনারা সঠিকভাবে যে যেভাবে পারেন অবশ্যই কাজগুলো ঝরঝরে করার চেষ্টা করবেন, দেখতেও ভালো লাগবে। এই যে আমাদের এখানে বেলকুনির এই ডিজাইনগুলো হচ্ছে, এগুলো আমরা মশলা দিয়ে আগে করে থাকতাম, এখন চলুন দেখে নিই ঠিক আছে কি না। তারপরে আমরা ঢালাই ঢেনে নেব। লেবেল করা বাদে আপনারা ঢালাই ঢেলে নেবেন। আর একটা খেয়াল রাখবেন, এখানে আমরা বহু রকম, অনেক মিস্ত্রিরা অনেক রকম করে থাকে, সেটা হলো কেউ রড ফেলে দেয়, কেউ বেন্ডিং করে। তা আপনারা এই যে আমি দেখছেন ছোট করে একটা খাঁচা বানিয়ে নিয়েছি, খাঁচাটা মাপ করে বানিয়ে নেবেন, অবশ্যই কাজটা ভালো হবে। আর যদি আপনারা রড ফেলে দেন কাজটা ঠিক মতন হবে না, তাই খেয়াল রাখবেন। এবং গৃহস্থদিকেও বলছি, যারা গৃহস্থরা ভিডিওটা দেখছেন অবশ্যই যেন মিস্ত্রিরা সঠিকভাবে কাজটা করে। আর এই ঢালাইটা আপনারা করবেন, 1.5 কড়াই বালি দিবেন, 1.5 কড়াই পাথর দিবেন এবং 1 কড়াই সিমেন্ট অবশ্যই দিবেন। এটা করলে আপনাদের বিটগুলো ভালো থাকবে এবং মালটা হেভি কংক্রিট হবে। সেই জন্য অবশ্যই আপনারা সিমেন্টটা কম করবেন না। বিট বোর্ডের কাজ আপনারা অবশ্যই সিমেন্টটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের দীর্ঘদিন চলে যাবে। আর এই যে আমরা এরপরে 6 ইঞ্চি ঢালবো, সেই জন্য দুটো 4-7 রিং বসিয়ে দিচ্ছি, যে পুনরায় যেন আবার ওই ঢালাইটার সাথে রড বেন্ডিং করে আবার আমরা ঢালাই করতে পারি। সেই জন্য এটা দিয়ে রাখলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন। আর এই যে আমাদের কাজের সাইডটা একবার দেখে নিন, এই যে আমাদের এটা বেলকুনি, ওই যে জানলার ভিডিও ছাড়বো, অবশ্যই দেখতে পাবেন। ওই যে কাজটা অনেকটা বড়, এই যে এটা সামনে ডিজাইন, নতুন ইউনিক